মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক না। গাভীর বাচ্চা শুধু দুধ খাওয়ার বিষয়। এই জন্য গাভীর বাচ্চা জন্মের পরে গাভী 2-4 বাজার পরে 1-2 মাস পরে বেচা লাইলেও চলে। গাভী শুধু বাছুর বড় হয়। মানুষ এরকম করে না যে গাভী ডেপার পরে কি করে লায়, বিক্রি করে লায়, অসুবিধা নাই। কারণ বাছুর এটা শুধু দৌড়াদৌড়ি করে কদ্দুর দুধ খাইবো ঘাস খাইবো এই বিষয়। কিন্তু মানুষের বাচ্চা আর গাভীর বাচ্চা এক কথা না। মানুষের এই বাচ্চার উপরে শরীয়তের বিধান আছে। তার ঈমান শিখাইতে হবে, তার ইসলাম শিখাইতে হবে, তাকে আখলাক শিখাইতে হবে, তাকে নামাজ শিখাইতে হবে, তাকে তার বড়দের শ্রদ্ধা শিখাইতে হবে, ছোটদের স্নেহ শিখাইতে হবে, তাকে হালাল হারাম শিখাইতে হবে, তাকে পাক নাফাক শিখাইতে হবে, তারে জায়েজ না জায়েজ শিখাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা মাথার উপরে বাবা মা, বড় ভাই, বড় বোন, দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা, খালু, এতগুলো মানুষ তার মাথার উপরে অভিভাবকের মতো ছায়া থাকতে সে এমন নষ্ট হলো কেন? এমন চরিত্রহীন হলো কেন? আপন মা বাপ এতগুলো আত্মীয় স্বজন থাকতে এই হাইওয়ান এক ওয়াক্ত নামাজ পড়ে না। এটা কি ধরনের মানুষ? এই অপদার্থ কি ধরনের মুসলমানটা? ওই ঘরে সে থাকে কেমনে যে ঘরে মুসলমান থাকে? মুসলমানের ঘর যদি হয়, ওই ঘরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এমন জানোয়ার ওই ঘরে থাকে কেমনে? ওরে তো জানোয়ারের সাথে থাকতে দেওয়া উচিত। ওরে তো গরু ছাগল যে ঘরে থাকে ওই ঘরে থাকতে দেখা উচিত যে বেটা নামাজ পড়ে না যেগুলো এগুলো ওই ঘরে থাকে, তুই সেখানে থাক। তুমি মানুষের ঘরে থাকবা কেন? মানুষ তো আল্লাহকে সেজদা করে। মানুষকে তো আল্লাহ বানাইছেনই সেজদার জন্য, ইবাদতের জন্য বানাইছে না? বলেন না কেন? তাহলে বলে ভাবতে শিখেন, বুঝতে শিখেন। একজনই দায়িত্ব পালন করেন। এত মামুলি না আখিরাত, এত খামখেয়ালি না। প্রত্যেকে প্রত্যেকের সাধ্যমতো চেষ্টা করেন। আপনি একজনরে বুঝান, আপনি 10 জনকে বুঝান। আপনি আপনার শুধু ছেলেটার ব্যাপারে ভাবেন, আপনি আপনার স্ত্রীর ব্যাপারে ভাবেন। স্ত্রী আপনি ভাবেন বুদ্ধি আছে ইসলামের। কোনোভাবে আপনার বিবি পর্দা করে না, এই বেডিরে কেমনে ঠিক করতে হইব? খোদার কসম ইসলামী শরীয়তে তার সঠিক যথোপযুক্ত জুলুম ছাড়াই ইনসাফপূর্ণ সমাধান আছে। যদি কোনো বিষয়ের সমাধান ইসলামে না থাকে তো ইসলাম পূর্ণাঙ্গ না। কথা বলেন না কেন? ইসলাম পূর্ণাঙ্গ দিন কিনা? ইসলাম পরিপূর্ণ কিনা? তাইলে বোঝা গেল সকল বিষয়ে সব অবস্থাতেই ইসলামে সমাধান আছে। তালাক দিবার আগে কি করতে হয় ইসলামে তাও আছে, তালাক দিয়ে ফেললে কি করতে হয় ইসলামে তাও আছে। আছে না? তো নাই কি? নাই কি? এই কয়েকজন ছেলেকে জিজ্ঞেস করেন আজকে সারাদিনের 5 ওয়াক্ত নামাজের কথা। এখন দাঁড় করান এগুলারে, দাঁড় করান। এখন বলেন এই যে মাথার টুপি নাই যে ছেলেগুলো, এগুলার দাঁড় করান, জিজ্ঞাসা করেন আজকে সারাদিনের 5 ওয়াক্ত নামাজের হালাত কি? তো এরা মুসলমান না? এদের বাবা মা নাই? এরা মুসলমানের সমাজে থাকে না? এদের আল্লাহ নাই, এদের রসুল নাই, এদের কোনো মৃত্যু নাই? বলে কিশোর বয়সে কেউ মরে না, যুবক বয়সে কেউ মরে না? তাহলে সবাই বেখবর। মহিলারা ব্যস্ত ফার্নিচার, মহিলা ব্যস্ত গহনা অলংকার, মহিলা ব্যস্ত পারফিউম আর প্রসাধনী, পাউডার, ফেয়ার অ্যান্ড লাভলি, এই নিয়ে মহিলার এই 3 চিন্তাতে জীবন শেষ। আর কি ফার্নিচার কিনা যায়, আর কি অলংকার কিনা যায়, আর কি সাজগোজ করা যায়? আহারে মা, হায় হায় বোন, এক নারীকে বুঝি আল্লাহ তাআলা এই জন্যই শুধু বানাইছে। একজন মাকে আল্লাহ তাআলা এই জন্য বানাইছে। অথচ আরবিতে বলে হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, মায়ের কোল হচ্ছে সন্তানের প্রথম পাঠশালা, সন্তানের প্রথম বিদ্যালয় মায়ের কোল। মায়ের কোল।
মায়ের কোল। এজন্য আপনি আশ্চর্য হবেন, কোন ব্যক্তির যদি একজন ছেলে একজন মেয়ে আছে মনে করেন, কিন্তু ওনার সামর্থ্য এত কম যে দুইজনরে পড়াইতে হইলে ওনার উপার্জনে কুলাবে না, মানে টাকা পয়সা যা আছে সংসার চলবে না, তাইলে দুজনরে পড়াইলে এখন কারে পড়াইলে? বুঝছুনি কথা? মানে ছেলে একজন মেয়ে একজন, সন্তানের দুইজন। এখন উনি যদি দুইজনরে পড়ায়, ওনার কি হবে না? সংসারের অন্য খরচ চলবে না। তাইলে দিন শিখাবে কাকে? এই দুইজনের মধ্যে মেয়েটাকে। কারণ এই মেয়ে একটি সংসার, এই মেয়ে আগামী দিনে একটা পরিবার, এই মেয়ে আগামী দিনে একটা ঘর। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ তাআলা বলছেন, ঈমানদার নারী, চরিত্রবান নারী, নামাজি নারী, আমি আল্লাহ তাআলা চাই তার মাধ্যমে তোমাদের পুরুষদের পুরাটা ঘর পবিত্র করে দিই। এক মেয়ে চরিত্রবান হওয়া, এক মেয়ে দিনদার হওয়া, এক মেয়ে নেককার হওয়া, সেজদাওয়ালা হওয়া, পর্দানশীল হওয়া, শুধু ওই মেয়ের জন্য না, পুরা ফ্যামিলির জন্য এটা জরুরি। আপনি 1000 ছেলের উপরে জরিপ চালান, ওদের সমস্ত সারা দিনের ব্যস্ততার মূল আকর্ষণ নারী। 10,000 ছেলের পিছনে আপনি তদন্ত করেন, ওদের যৌবনের এই উন্মাদনা, এই চুলের ফ্যাশন, জামা কাপড়ের এই ফ্যাশন, সারাদিন টোটো করে মাতালের মতো ঘুরা, মোটর সাইকেলের এই বাহার, চুলের ডিজাইন, মোবাইলের এই ব্যস্ততা, সব কিছুর মূলে নারীর প্রতি আকর্ষণ, শাহওয়াত, মনের চাহিদা, অশ্লীল অবৈধ কামনা বাসনা, হারাম চাহিদা। যেন সে বুঝছে, যুবক এই ছেলে বুঝছে যে আমারে বানাইছে নারীর জন্য, নারীর লোভ, নারীর আকর্ষণ, এর জন্যই আমার জীবন। অথচ না, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছে, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য বানাইছেন, আল্লাহর জমিনে কালেমা প্রচারের জন্য বানাইছে। প্রিয় ভাই, একজন ছেলে ভালো হবে, একজন। একটা আয়াত পড়ছি সূরা তাওবার, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একদিকে মোট 8টা জিনিস বলছে, আরেক দিকে 3টা জিনিস বলছে। একদম সহজ হিসাব। একদিকে আল্লাহ বলছে এইদিকে 8টা, এদিকে 3টা। বলছে এই 8টি জিনিসের প্রতি তোমাদের আগ্রহ আছে, আমি জানি, ভালোবাসা আছে। তা এই 3টি জিনিসের প্রতি তোমাদের ভালোবাসা, যদি এই 8টির ভালোবাসা তোমাদের এই 3টির চাইতে বেশি হয়, তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে আযাব, শাস্তির অপেক্ষা করো। এই কথাইটা এনে বলছি, আপনি একদম সহজে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কানা আবাউকুম, 1 নাম্বার তোমাদের পিতামাতা। পিতামাতার প্রতি মানুষের ভালোবাসা আছে কিনা? কথা বলেন না। এটা হারাম? হারাম না। 2, ওয়া আবনাউকুম, তোমাদের সন্তানদের প্রতি ভালোবাসা। 3, ওয়া ইখওয়ানুকুম, তোমাদের ভাই বেরাদর, ভাই বোন। 4, ওয়া আজওয়াজুকুম, তোমাদের স্ত্রী। 5, ওয়া আশীরাতুকুম, তোমাদের আত্মীয় স্বজন। কয়টা হলো? 5টা। তোমাদের বাবা মা, তোমাদের সন্তানাদি, তোমাদের ভাই বেরাদর, তোমাদের স্ত্রী, তোমাদের আত্মীয় স্বজন। যে টাকা পয়সা তোমরা জমাইছো, এটার প্রতি তোমাদের আগ্রহ। 7, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ব্যবসা, বেচা কিনা, উপার্জন, যেটা দিয়ে তুমি কর্ম, তোমার রোজগার করো, যেটারে তুমি খুব পছন্দ করো, যে আমার এই চাকরিটা, আমার এই ব্যবসাটা, আমার এই দোকানটা যদি আমার শেষ হয়ে যায়, আমার এই ফসলটা যদি নষ্ট হয়, আমার এই উপার্জনটার আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। আল্লাহ বলেন, এই তোমাদের পছন্দের কর্ম, যেটা তোমরা করে থাকো। 8 নাম্বার হলো ওয়া মাসাকিনু তারদাউনাহা,
তোমাদের পছন্দের ঘর বাড়ি, যেটা তুমি তিল তিল করে ভরাট করছো, সাজাইছো, এ কয়টা হলো? আর বাদ রয়েছে কি? আমাদের দুনিয়াবি বিষয়ের মধ্যে বাদ আছে কিছু? কিচ্ছু বাদ নেই, সব এখানে আছে। আল্লাহ তাআলা বলেন এবার এদিকে তিনটা: আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, আল্লাহর রাস্তায় নিজের জান মাল কোরবানি করা, জিহাদ ফি সাবিলিল্লাহ। তো আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, আল্লাহর পথে নিজের জান মাল উৎসর্গ করার ভালোবাসা, জিহাদ। আল্লাহ বলেন এই তিনটা। তাইলে এইবার আল্লাহ বলেন যদি এই 8টি জিনিসের ভালোবাসা এই 3টি ভালোবাসার চাইতে বেশি হয়ে যায়, আহাব্বা ইলাইকুম ফাতারাব্বাসু, তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর আযাব তোমাদের উপরে আসবেই আসবে। এই কথা শেষ, এটাই কথা। আল্লাহ বলেন তাহলে তোমাদের উপরে আল্লাহর আযাব আসবেই আসবে, অপেক্ষা করো। অর্থাৎ যদি আল্লাহর ভালোবাসা ফেলে দেছো, নিচে নামায় দিছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিচে নামায় ফেলছো, আল্লাহর পথে জান মাল কোরবানি করতে চাও নাই, তা আল্লাহ বলেন ওইগুলা নিয়ে যদি ব্যস্ত হয়ে থাকো, আমি তোমারে শাস্তি দেব দুনিয়াতেও আখিরাতে। দুনিয়াতে বেইজ্জতি করবই করব, আজ না হয় কাল শুনবেন ছেলেটা আপনার নিয়ন্ত্রণে নাই, ছেলের বউটা কষ্ট দিতেছে আপনার, ছেলের ঘরের নাতনি আরেক ফোলার লগে ভাগিয়ে গেছে, মেয়ের ঘরের ফুত আরেক মেয়ের সাথে চলে গেছে। কোনো না কোনো ভাবে আপনি বেইজ্জতি হবে, বেইজ্জতি হবে। হালাল হারাম মিশ্রণ করে এই দুনিয়া সাজাইছেন, আমনে মরে গেলে আপনার নাতিরে পর্যন্ত হইল মানুষে কইব তোর দাদা সুদখোর ছিল, তোর দাদা ছিল হারামখোর। আপনাকে এটা শুনতেই হবে। এই জন্য কি বোঝা গেল? অপমানিত হবেই। আল্লাহ বলেন আল্লাহকে ভুলে গেছো বান্দা, রাসূলকে ভুলে গেছো, আল্লাহর পথে যুদ্ধ জিহাদ জান মালের কুরবানি ভুলে গেছো, অপেক্ষা করো, আমি তোমাকে অপমানিত করব। নাউযুবিল্লাহ। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আর আল্লাহ বলেন আল্লাহ কোনো পাপীকে, নাফরমানকে জান্নাতের পথ দেখান না, হেদায়েত দিয়ে দেন না, হেদায়েত দেন না। অতএব আজকে এই রাত গভীরে আজকের ইস্তাহি মজলিস সেটা বুঝে নেন, একজনই বুঝেন। আমরা জানি একসাথে সবাই বুঝবে না, একই দিনে সবাই বুঝবে না। যদি একসাথে সবাই বুঝতো তো নবীজির জামানায় একসাথে সবাই কালেমাওয়ালা হয়ে যেত। কথা বলেন না? নবীজির জামানায় সকলেই কালেমাওয়ালা হয়েছিল। 23 বছরে সবাই কালেমাওয়ালা হয়ে গেছিল না, এটাই নিয়ম। এই একজন দুইজনই হবে, একজন বুঝবে দুইজন বুঝবে। আমরা ওই একজনের আশায় আছি, দুইজনের আশায় আছি, অসুবিধা নেই। কারণ এটা তো ইলেকশন না, আমার অনেক ভোট দরকার, আমার আখেরাতে না দরকার। আমার কি দরকার? আখেরাত দরকার, আখেরাত দরকার। এজন্য আমরা এটা বুঝলে, তোমরা যারা নওজোয়ান ছেলে আছো, বয়স্ক বাবা আছে, আল্লাহকে ভালোবাসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, নবীজির একটা একটা সুন্নাত আমল করতেই হবে যদি আখেরাত চান। 12,000 টাকা দিয়ে আখেরাত মিলবে না, 4টা ফ্যান দিলে আখেরাতের জন্য এইটুকুই যথেষ্ট না, 10,000 টাকা মসজিদে দিলে শুধু এতটুকুই যথেষ্ট। এটা একটা আমল, এটার নেকি আছে, কিন্তু এটা একটা আমল। বাকি আমলগুলোও করতে হবে, বাকিগুলোও করতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকের এই মোবারক মজলিসে নিয়ত করি যে আমরা আল্লাহকে ভালোবাসব, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, আল্লাহর জন্য জান চাইলে জান দেব, মাল চাইলে মাল দেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 1 টাকাই দেন, আরে 10 টাকাই দেন, মুমিন ফিরায় দেন। এটা মুমিনের সিফাত, কোরআন শরীফে বারবার আছে। যতবার আল্লাহ তাআলা ইমানদারের সিফাত বলছে ততবারই বলছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমানদারের একটা বৈশিষ্ট্য,
ইমানদার যেভাবে নামাজের সেজদা করে, ইমানদার ওইভাবে নিজ সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে। 1 টাকা হোক, 10 টাকা হোক, 1000 টাকা হোক, অসুবিধা কি? আমি মিশে গেলাম ভালো কাজের সাথে। এই জন্য মুমিন ফিরায় দেন, ইমানদার ফিরাইতে পারে। এক অভাবী মানুষ আপনার কাছে হাত পাতছে, আপনি কোন মাফ করেন। মাফ করেন কি? তা বেটা সাহায্য চাইছে, এটার লগে মাফ করেন কি সম্পর্ক? চুরি করছেন, হ্যাঁ মাফ করতো। কথা বলেন না কেন? আপনি কি চুরি করছেন যে হে মাফ করতো? আর হে মানুষ মাফ করেনি, মাফ তো করে আল্লাহ না। কথা বলেন না কেন? মানুষ কি মাফ করে? কে মাফ করে? তো আপনি এটা কি বললেন যে মাফ করে? আপনার নাই তো সেটা আপনি হাসি মুখে তাকে বিদায় দেন। আপনি তার জন্য একটা দোয়া করে দেন। নবীজি বলছে, তোমার কাছে যদি কিছু না থাকে তার একটা ভালো কথা বলে দাও, দোয়া করে দাও, ভাই আমি তো দিতে পারলাম না, আল্লাহ আপনার অভাব দূর করে দেন, আল্লাহ আপনার বরকত দান করেন, আল্লাহ আপনার প্রয়োজন পূরণ করে দেন, একটা কইয়ে দেন। হ্যাঁ না আও জানি টিয়া দিয়া কিতা করে সুদে লাগায়, না না একমাত্র এবারই সুদে দেশে সুদে লাগায়, আর বাকিরা সব জোনায়েত বাগদাদি। বুঝেন নাই? হেবাটার কথার দ্বারা এটাই তো বুঝাইছেন আমনে, বাকিরা আমনে সহ, আর বাকি সব লোক হলো বাইজিদ বুস্তান। আর এবারই শুধু অপরাধী। মূল কথা হলো তাই নিজে দিবে না। বুঝেন না আপনার কথাটা? উনি যে দিবে না, এটারও তো একটা সাফাই গাইতে হবে। তো এইটা হওয়ার উপরে দোষ চাপাই দিছে। অপরাধ তো প্রত্যেকের জন্য অপরাধ, কথা বুঝেন নাই? অতএব আল্লাহর পথে দান করা, সাদাকা করা মুমিনের বৈশিষ্ট্য, ইবাদত করা মুমিনের বৈশিষ্ট্য। আখিরাত মিলতে হলে সব আমল পূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। রবিউল আউয়াল মাসে এতটুকু বারবার আমরা প্রতি মাস প্রতি বছর সারা বছর আমরা এটা বলি যে নবীজিকে প্রত্যেক মাসে ভালোবাসতে হবে, সমানভাবে অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুকরণ করতে হবে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা এই যে কয়জন শুনছেন, একজনও যদি দিলের মধ্যে এটা ভাবেন, না ভাবলেও কোনো সমস্যা নেই, সবাই যদি প্রত্যাখ্যান করেন, ইসলাম আমাদের কারো কাছে ঠেকবে না। কোরআন শরীফে আল্লাহ বলছে, কোনো অসুবিধা নাই বান্দা, তোমরা যদি সকলেও আমার দিন ছেড়ে দাও, আমার দিন মানার মতো উপযুক্ত লোক আমি জমিনে রাখবো, তোমারে জিঙ্গাইয়া রাখতে হবে না। কোরআন শরীফের আয়াত আছে, আমার দিন, আমার ইসলাম, আমার দিন মানার মতো পুরুষ নারী আমি জমিনে রাখবো। আমাদের অনেক মহিলা মনে করে, বেপর্দা মহিলা ঘুরে ঘুরে সে মনে করে না না ইসলাম তার কাছে ঠেকানা। আল্লাহ বলছে সবাই চলে যাও, আমি আমার দিন রাখব। আপনি জানবেনও না ভালো মানুষ কোথায় আছে, আপনি জানবেনও না আল্লাহর জন্য জীবন কোরবানি করা মুজাহিদ পৃথিবীতে সর্বযুগে ছিল, আছে। তাই আজকে মনে করেন ইসরায়েল সহ আমেরিকা সহ সারা পৃথিবীর 150 কোটি মুসলমানকে ভয় পায় না, আমাদেরকে কোনো পাত্তা দেয় না। কিন্তু ওই গাজার মাটির নিচে কিছু মুজাহিদ আছে, মাটির নিচে বাংকার করে যারা আছে, ওরা 24 ঘন্টা ওদের এই সমস্ত আক্রমণের মূল উদ্দেশ্য হলো ওদেরকে বাইর করা, ওদেরকে মারা। তারা ভয় পায় ওদেরকে, ওই মাটির তলে যারা আছে ফিলিস্তিনে, গাজায়, বুঝেন নাই? ওদের ভয়েরও অগরি নেই। এই জন্য আল্লাহর দিন আল্লাহ তাআলা উপযুক্ত পরিমাণ লোক দিয়ে টিকিয়ে রাখবেন, বিজয়ী করবেন। দেখার বিষয় হলো আমার নাম তাদের মাঝে আছে কিনা, আমার নাম থাকবে কিনা, আমার সন্তানের নাম থাকবে কিনা। আমি তো মরে যাব, আমার সন্তান যদি ঈমান হারা হয়, আমার নাতি নাতনি যদি ঈমান হারা হয়, তখন কি হবে বলেন? এমন অসংখ্য মানুষ আমার জীবনে আমি দেখছি, যাদের বাবা দাদা দিনদার ছিল, এখন নাতির পর্যায়ে আইসা চেহারায়, সুরতে, চলনে বলনে ইসলামের ছিটে ফোটাও নাই। 3 পুরুষ আস্তে আস্তে ভুলে গেছে। আজকে এটা আমার বেশি ভয়,
আমি প্রত্যেক দিন এটা ভয় পাই। এই যে সমস্ত ছেলেরা এখন নওজোয়ান 18, 20, 25, 30 বছরের, এরা যেই পরিমাণ গুনাহ নাফরমানি করছে, রাত নাই দিন নাই, নারী, ছবি, মোবাইল, মোটরসাইকেল, ঘুরাফিরা, আড্ডা, বেহায়াপনা। আহারে, এদের হাতে এদের পরবর্তী সন্তান বংশধর যখন আসবে, ওরা কি শিখবে, কি জানবে, কি করবে? একজন ভাবে। ওই যে আমরা গ্রাম দেশে একটা কথা বলে, ফুতে বাফেরে বলে, গ্রাম্য কথা আর কি, বাফেরে কন্যাইতে আছে, মারতেছে, তো মারতে মারতে কোন গাছের কাছে আনছে, এটা গ্রামে শুনছি। তো বাফে বলে কানতে কানতে বলছে, ফুত আর হেদিকে নিস না আমারে, আমিও আমার বাফেরে মারতে মারতে দূরে আনছিলাম, তুই আর আমারে ওইদিকে নিস না, নয়তো তোর সন্তানও তোরে মারতে মারতে ওই পর্যন্ত নেই। এই জন্য মনে রাখো যুবক, এই বেইজ্জতি, আল্লাহর নাফরমানির শোধ তোমার সন্তান দিবে, তোমার জেনারেশন তোমারে দিবে। আল্লাহ যদি মাফ না করে, যদি তওবা না করে, যদি ফিরে না আসে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আমল দান করেন। আমাদের আলহামদুলিল্লাহ এই কুরাখাল মসজিদ আলহামদুলিল্লাহ হচ্ছে, এখানে আশা করছে মাদ্রাসা হবে, আল্লাহর বান্দারা সহযোগিতা করবে। তা আমারও কথা হইল, আপনারাও এখনই প্রত্যেকেই পকেটে হাত দেন। 10 টাকা হলে 10 টাকা দেন, 100 টাকা হলে 100 টাকা দেন, 1000 টাকা হলে 1000 টাকা দেন, 500 টাকা হলে 500 টাকা দেন, যেটুকু আছে এটুকুই দেন, না থাকলে পরে দিয়েন, এ কথার নিয়ত করে দেন। এর দূরে যদি না হয় দোয়া করে দিয়ে, দোয়াও তো কমপক্ষে করতে পারো। ছেলেরা তোমরাও প্রত্যেকে সুযোগ থাকলে বাবা দাও, আল্লাহর জন্য দাও, 10 টাকাই দাও, 100 টাকাই দাও, 500 টাকাই দাও, 1000 টাকাই দাও। আজকে মুসলমানের ছেলেদের ফেরা দরকার। আলহামদুলিল্লাহ আমরা এই যে এতক্ষণ যাই বলছি, একটা কথা মনে করে, আজকেও আমাদের ঢাকা থেকে একজন বড় আলেম সুদর্ণপুর মাদ্রাসায়, আমার শায়েখের মাদ্রাসায় আসছে। উনি বলছে যে গত বছর উনি আপনার প্রায় 500-র মতো শুধু নওজোয়ান যুবক ছেলে নিয়ে এতেকাফ করছে, সব ইউনিভার্সিটি পড়ুয়া, কলেজ পড়ুয়া ছেলে। আমরা এই বছর এই মাসে 5, 6, 7 এই আগস্ট মাসের আমার মাদ্রাসায় 3 দিন 15 থেকে 30 বছর মেয়া বয়সী স্কুল, কলেজ, জেনারেল, শিক্ষিত, অশিক্ষিত, মাদ্রাসার না শুধু, এরকম ছেলেদের একটা 3 দিনের অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালামের শিখানোর কোর্স করছিলাম আমি আমার মাদ্রাসায়। এই 5, 6, 7 আগস্ট আলহামদুলিল্লাহ আমি নিজে 3 দিন ছিলাম, 30 জন মুআল্লিম দিয়া ওগুলো প্রশিক্ষণ করাইছি। অজু না, প্রতিদিন 11 ঘন্টা 10 ঘন্টা, আলহামদুলিল্লাহ প্রায় 350 ছেলে স্কুল, কলেজের, মাদ্রাসার একজনও নাই, ওরা এই কোর্সে অংশগ্রহণ করছে। বাংলাদেশের মোট 29টা জেলা থেকে ছেলেরা আসছে। এই জন্য আমরা এটা আশাবাদী, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে হাজার হাজার যুবক, কিশোর, ছেলে আল্লাহর দিকে ফিরতেছে। হতে পারে আমরা দেখব না, কিন্তু একদিন 30 বছর পরে হয়তো কেউ কালেমার ডাক দিবে আল্লাহর দ্বীনের জন্য, ইনশাআল্লাহ হাজারো লাখো যুবক নিজেদের জান দেবে ইনশাআল্লাহ। ইসলামী বিজয়ী হবে, কালেমাই বিজয়ী হবে, কোরআনই বিজয়ী হবে, ইমানের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ওই কাফেলায় আমাদের সন্তানদেরকে, নওজোয়ানদেরকেও কবুল করে নেন। আল্লাহ আমাদের সময়কে জি জি, তো এই জন্য আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ, এটা জরুরি কথা আজহার বলল যে, অর্থাৎ আমরাও প্রতিনিয়ত এই গাজা, ফিলিস্তিনের মুসলমানদের জন্য ওলামায়ে কেরাম প্রতিনিয়ত তাদের জন্য ত্রাণ, সাহায্য, সহযোগিতা পাঠায়। তো বললো আমাদের এই বাবুস সালাম মাদ্রাসার থেকেও ওনারা ইন্তজাম করে পাঠাবে, আপনারা ওইখানেও শরিক হইবেন। নিয়মিত যেটুকু হয়, যার যেটুকু ভালোবাসা, ওদের জন্য আপনারা সহযোগিতা করবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আপনাদের এই মসজিদ, আপনাদের এখানে যেন একটা মাদ্রাসা হয়, একটা মসজিদ সুন্দর বড় সড়ো হয়, আল্লাহ যেন কবুল করে। আমার মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, আলহামদুলিল্লাহ। আমার অনেক স্বপ্ন, আশা, মালিক যদি হায়াত দেয়, আমার একটা আশা যে বাচ্চারা দিন শিখতেছে, প্রায় 500 ছেলে আমার মাদ্রাসা আছে, 34 জন শিক্ষক কর্মচারী। আমি আলাদা আর একটা ভবন করতে চাচ্ছি মাদ্রাসার জন্য, আরো জায়গা, অর্থাৎ যেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি, শিক্ষিত অশিক্ষিত, দিন মজুর, ঠেলাওয়ালা, গলিওয়ালা সব পড়বে। যার, আমার স্লোগান হইল, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। শেষ কথা। 3 ঘন্টা আপনার সময়, 3 ঘন্টার জন্য কিছু শিখবে। অজুটা ঠিক করেন, রুকুটা ঠিক করে জানাইস কি, 1 ঘন্টা হলে 1 ঘন্টা, 10 ঘন্টা হলে 10 ঘন্টা, 3 দিন হলে 3 দিন, 30 দিন হলে 30 দিন। অর্থাৎ আলাদা ভবন, আলাদা শিক্ষক, আলাদা স্টাফ নিয়োগ দিয়া আমার আশা যে সকলেরকে উন্মুক্ত দাওয়াত দিব, যে যখন আসবেন, যার সময় যখন দিন শিখবেন তখন, যার সময় যতক্ষণ দিন শিখবেন ততক্ষণ। সারা পৃথিবীতে আমরা 150 কোটি মুসলমান, 150 কোটির চাইতে বেশি, আমরা 150 কোটি, তার চাইতে বেশি, 200 কোটির কাছাকাছি। আর সারা পৃথিবীতে 2 কোটির কম, 92 থেকে 97 লাখ মাত্র। আর সারা পৃথিবীতে মুসলমান 150 কোটি, তার চাইতেও বেশি। কোথায় 150 কোটি? আমাদের ঢাকা শহরে কত মানুষ? 30,000। 30,000 মানুষ। সায়দাবাদে তো দাঁড়ায় তাই 30,000 মানুষ। বিশুদ্ধবারে বা আসের লাগে, হ্যাঁ, যাত্রাবাড়ি সায়দাবাদ গুনলে তো মনে হয় 30,000 মানুষ। হ্যাঁ, শুধু ঢাকার কথা বললাম, তাহলে সারা পৃথিবীর এত কোটি কোটি মুসলমান, আমাদের চোখের সামনে মাত্র 1 কোটির চাইতে কম ইহুদি, তারা আমাদের উপরে এই পরিমাণ জুলুম করছে। একটা বাচ্চা, ওই দিন দেখছি পত্রিকায়, 12 কিলোমিটার পথ, 12 কিলোমিটার এতিম সন্তান পায়ে হাঁটা গেছে একটা রুটির জন্য। রুটিটা যখন হাতে নিছে তখন গুলি আইসা ওরে ঝাঁঝরা করছে। রুটি হাতে, অসহায় বাচ্চা শহীদ হয়ে গেছে। রুটিটা আর খাইতে পারে না। আমার মনে হয়েছে কি জানো, আমার মনে হয়েছে যেন বাচ্চাটা যেন বলছে রুটিটা পাইয়া যে, আয় আল্লাহ, শুধু রুটি খাবো কেমন, আমি ছোট মানুষ, ঝোলও নাই, তরকারিও নাই, কিচ্ছুই তো নাই। তো আল্লাহই যেন বলছে, আচ্ছা ঠিক আছে, আমার কাছে চলে আয়, আমি জান্নাতে তোরে গোশতও দেব, ঝোলও দেব, রুটিটা নিয়ে আইসা পড়, থাকিস আর এই দুনিয়ায়। ও রুটি হাতেই জান দিয়ে দিস। আর তোমরা নারী দেখো, দেখো বাবা, ঠিক আছে, তোমরা ছবি দেখো, ওই দেখো, ওই ছেলে দেখো, ওই ওরা 3-4 জন, মানে ওরা ওদের শয়তানের মধ্যে আছে। শয়তান ওদেরকে কোনো জায়গা থেকে ছাড়ে না। ইবলিস তা করে ছাড়তেই চায় না, প্রতিবন্ধীর মতো হাসে। মানে তার সিরা যারা এরকম কি লেগে হাসে কইতারে না। জানেও না তো, একটা সেজদা যার কলিজায় নাই, যার কপালে নাই, ও আল্লাহরে চিনবে করতে। ও মুমিনের কষ্ট বুঝবে কিভাবে? ও মুসলমানের রক্ত বুঝবে কিভাবে? ও তো জানে শুধু মোবাইল, ও তো জানে শুধু নারী ছবি, ও কি বুঝবে? এই জন্য আজকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে নবীজি বলছেন, একটা সময় আসবে আমার উম্মত সংখ্যায় হবে অনেক, কিন্তু সাগরের ঢেউয়ে খড়কুটা যেভাবে ভেসে যায়, আল্লাহর নবী বলছেন আমার উম্মত সংখ্যা গরিষ্ঠ অনেক হওয়া সত্ত্বেও সাগরের ঢেউয়ে খড়কুটার মতো এভাবে হারিয়ে যাবে।
গুসা উনকা গুসা ইসাইল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, নবীজি বলছে, শোনো বেটা, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকালাতু ইলা কাসআতিহা। হাদিস। নবীজি বলছেন, একটা সময় আসবে আমার উম্মত এমন হবে যে তাদেরকে হত্যা করার জন্য কাফেররা এক দল আরেক দলকে এভাবে ডাকাডাকি করবে যেভাবে দস্তরখানে মানুষ খানার জন্য অনেককে ডাকাডাকি করে। জয় ভাই আপনি বসেন, আইন আমার লগে বসেন, ভাই এদিকে বসেন, এদিকে মানুষ যেরকম দস্তরখানে খাবারের জন্য একে অপরকে ডাকাডাকি করে, আমার উম্মতের ইমানদার উম্মতকে হত্যা করার জন্য কাফের বেঈমানরা এভাবে একদল আরেক দলকে ডাকাডাকি। খোদার কসম, এটা হাদিস। বুঝছো বাবা? তুমি কি মনে করছো? ফিলিস্তিন শেষ কথা না।